আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে, তাদের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। এই উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের কোমলমতি স্কুল ছাত্র, শিক্ষক, জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সদস্যরা এবং অভিভাবকেরা, শত শত আইনজীবী, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এই জন্য এই ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে গুলি করা হয়েছে এবং এই আসামিরা প্রতিদিন টেলিভিশনে এসে বক্তব্য রেখেছে, যার জন্য আজকে আদালতে কোনো আইনজীবী এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তাদের পক্ষে কোনো ওকালতনামা দেয় নাই এবং আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই। ঢাকা বারের কিছু নেতারা কথা বলেন, এর ভিতরে ঢাকা বারের প্রাক্তন সেক্রেটারি উনি কথা বললেন এবং যেটা বোঝালেন যে আনিসুল হক এবং সালমান এফ রহমানের জন্য কোনো আইনজীবী দাঁড়াবে না। আমি এটা পছন্দ করিনি, এটা অন্যায়। রাইট টু লিগ্যাল রিপ্রেজেন্টেশন যে কোনো মানুষের নৈতিক অধিকার। কোনো একটি মানুষ বিচারের সম্মুখীন হলে তাকে যদি আইনজীবী দেয়া না হয় তাহলে তার বিচার কার্য সুষ্ঠু হয়েছে বলে বলা যাবে না। বাংলাদেশে এটা ইদানিং একটা আইনজীবীদের ট্রেন্ড হয়ে গেছে আমার কলিগদের, এটা মোটেই ঠিক না। ঢাকা বারের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড়াব্বা, মানে আমার নানির বাবা অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ 1889 সালে উনি এই দিনটি দেখলে খুব ডিসহার্টেন্ড হতেন। আমি আমার আইনজীবী কলিগদের উপর ডিসহার্টেন্ড। আনিসুল হক এবং সালমান এফ রহমান ওনারা অন্যায় করেছেন আমরা জানি, কিন্তু আইন চলবে আইনের গতিতে এবং আইনের গতিতে চলতে হলে সেটা সুষ্ঠু আইনি প্রক্রিয়ার ভেতরে যেতে হবে এবং তা হতে হলে আইনজীবী মাস্ট, আইনজীবী পাওয়ার অধিকার যে কোনো মানুষকে দিতে হবে, যত বড় ক্রিমিনালই হোক না কেন। আর আরেকটি কথা বলে আইনজীবীরা ভুলে গেছেন যে আনিসুল হক ওনার বাবা ছিলেন বিখ্যাত ক্রিমিনাল ল প্র্যাকটিশনার, ওনার বই আমরা পড়েছি এবং আনিসুল হক উনি নিজেও কিন্তু প্রমিনেন্ট একজন ক্রিমিনাল ল প্র্যাকটিশনার। ওনাকে কোনো লয়ার না দিলেও কোনো আসবে যাবে না, উনি ভালোই ফাইট করতে পারবেন এবং আমি চাই উনি অন্যায় করেছেন এবং আমার হিসাবে উনি অন্যায় করেছেন, উনি উস্কে দিয়েছেন সত্য এবং ওনার বহু দীর্ঘ বছরের কারাদণ্ড হয়। মৃত্যুদণ্ড হবে সমস্ত প্রক্রিয়া এখনও বলা যাচ্ছে না যেহেতু এভিডেন্সগুলো দেখা হয়নি, কিন্তু বহু বছর অন্তত যাবজ্জীবন হবে এবং ওনাদের দুজনেরই আলটিমেট মৃত্যু মোস্ট লাইকলি বন্দি অবস্থাতে হবে বলে আমি মনে করি। তবে রাজনীতি তো এখানে জড়িত আছে, বলা যায় না আলটিমেটলি ভবিষ্যতে কে হবে, কী হবে পরিস্থিতি। বাবর বেরিয়ে যাচ্ছে, বোধহয় বেরিয়েও গেছে, আবার ওদিকে মামুনও বেরিয়ে গেল। বাংলাদেশের রাজনীতি পট পরিবর্তন হতে সময় লাগে না। তবে আরেকটি বিষয় আলোচনা দরকার, সেটা হচ্ছে রোকেয়া প্রাচী। রোকেয়া প্রাচী আসিফ নজরুল ভাইয়ের প্রাক্তন স্ত্রী। রোকেয়া প্রাচী উনি আওয়ামীপন্থী এবং আসিফ ভাই নিজেও উনি বামপন্থী ছিলেন এবং উনি একসময় ঘাতক দলা নির্মূল কমিটির ওয়ান অফ দি ফাউন্ডার ছিলেন এবং উনি সমস্ত নথিপত্র উনি অর্থাৎ ঘাতক দলা নির্মূল কমিটি এই জামাতে যত নথিপত্র ছিল ওর সব কিছু উনি সেই রাজাকার সমর্থক আমাদের শিক্ষক ডক্টর এরশাদুল বারীর কাছে দিয়ে উনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। এখন কি অনেকটা হাজব্যান্ড বনাম এক্স ওয়াইফ ঘটনা ঘটে যাচ্ছে কিনা? কারণ রোকেয়া প্রাচী সে তার অবস্থানে ঠিকই আছে, আসিফ ভাই তো তার রাজনৈতিক চিন্তাভাবনা, ধর্মীয় চিন্তাভাবনা উনি বদলিয়েছেন। সুতরাং সব কিছু মিলে এখন কি আমরা মিয়া বিবির ফাইট দেখব কিনা? কারণ আসিফ ভাই এবং রোকেয়া প্রাচী মিলে একটা সন্তান তো জন্ম দিয়েছেন। আমরা কি নতুন আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ক্ষেত্রে সহায়তা করা উচিত না? এবং নতুন আওয়ামী লীগ না হলে একটা ফ্রাস্ট্রেশন হবে এবং আওয়ামী লীগকে ব্যান করে দিলে বা আওয়ামী লীগকে টোটালি আউটকাস্ট করে দিলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং আন্ডারগ্রাউন্ডে চলে গেলে দল ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা আমরা জানি। তাই বহুদলীয় গণতন্ত্র চালু রাখা দরকার, আওয়ামী লীগকে রিফর্ম করে রাজনীতি করতে দেওয়া দরকার। সেক্ষেত্রে যারা একেবারে দাগি আসামি তারা যেন আওয়ামী লীগে ঢুকতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা দরকার। সামনে খেলা জমবে, দেখা যাক আসিফ ভাই কতটা শক্ত হতে পারে তার এক্স ওয়াইফের বিরুদ্ধে এবং হওয়াও ঠিক কিনা। কারণ শেখ মুজিবুর রহমানকে অপমান করতে আমরা বাধ্য হয়েছিলাম
এবং সেটা শেখ হাসিনার জন্যই, এবং সেটা বঙ্গবন্ধুর অনেকটা প্রাপ্য বলতে পারি। কারণ আমরা কোনো মানুষের ডাকে স্বাধীন হয়েছে দেশটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অনেকের সংগ্রামের ফসল হচ্ছে আমাদের বাংলাদেশ, কারো একার কর্তৃত্ব সেটা নয়। বাংলা ভাষার আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান বলেন, 71 বলেন, এই সব কিছুতেই আমাদের নেতাদের সবার অবদান আছে। কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি না হলে দেশ স্বাধীন হতো না, এটা একটা জাতির জন্য অপমানজনক কথাবার্তা, যেটা রোকেয়া প্রাচীর বলা উচিত হয়নি। এবং বর্তমানে বিএনপিও উচিত শিক্ষা নিয়ে এই নেতা পূজা থেকে বেরিয়ে আসা। তাদের উচিত তাদের এই পেছনে অফিসের দপ্তরে সব একটা ট্রেডিশন, পিছনে নেতার ছবি টাঙানো, নেত্রীর ছবি টাঙানো, তার পোলাপানের ছবি টাঙানো, এই সকল নেতা পূজা, নেত্রী পূজা, সন্তান পূজা, পরিবার পূজা থেকে আমাদের বের হয়ে আসা উচিত।